আমাদের কথা আছে, বাংলাদেশের কথা আছে, সেই ধরনের চলচ্চিত্রেই আমি অভিনয় করার চেষ্টা করছি। রেডিওতে আমি নিয়মিত কাজ করতাম এবং মামুনুর রশিদের মতো মানুষকে ডিম ছুঁড়ে মারব। পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে কেউ কাউকে ট্যাকল দিতে পারে না। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখনো দেখিনি। আমি টেলিভিশনে আমার একটা বড় দর্শক আছে, তারা আমার কাজ দেখে, পছন্দ করে। এবং আমি যখন থেকে সিনেমা করা শুরু করলাম তখন থেকেও আমার সিনেমা এবং আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমি কিন্তু খুব গতানুগতিক যে সিনেমা আগে আমরা দেখতাম, ফরম্যাটের যে ছবি আমরা বলি, সেই ফরম্যাটের ছবিতে কিন্তু আমি খুব একটা অভিনয় করি নাই। আমি চেষ্টা করেছি একটু ভিন্ন ধরনের সিনেমা, একটু ভিন্ন ধরনের টেস্ট, যেই সিনেমাগুলো মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে দেখতে পারে, হ্যাঁ, এবং যে চলচ্চিত্রে আমাদের আমাদের কথা আছে, বাংলাদেশের কথা আছে, আমাদের খেটে খাওয়া মানুষের কথা আছে, প্রান্তিক মানুষের কথা আছে, তাদের সুখ দুঃখ বেদনার কথা আছে, সেই ধরনের চলচ্চিত্রেই আমি অভিনয় করার চেষ্টা করছি এবং এখনও তাই করি আর কি। কোনোটা হয়তো দর্শকরা পছন্দ করে, কোনোটা হয়তো দর্শকরা সেইভাবে নেয় না, হলে চলে না, কিন্তু তারপরে আমি এই ধরনের কাজই করতে চাই আসলে। আর এটা আমার সৌভাগ্য যে আমি যখন যেখানে যে কাজটি করেছি সেইটা, এটা গানের ক্ষেত্রে হোক, মঞ্চ নাটকের ক্ষেত্রে হোক, আর টেলিভিশনের ক্ষেত্রে হোক, চলচ্চিত্রের ক্ষেত্রে হোক, এমনকি রেডিওর ক্ষেত্রে হোক, রেডিওতে আমি নিয়মিত কাজ করতাম এবং সেখানে আমার একটা বড় শ্রোতা আছে, তারা আমার নাটক শোনে, কথা শোনে। তো সেদিক থেকে আমি বলবো যে আমি অনেক সৌভাগ্যবান। শুরুটা হয়েছে দেশ নাটকের একটি নাটক, নিত্যপুরাণ। সেই নাটকটি অর্ধেক পথে বন্ধ হয়ে গেছে। কিছু লোক এসে বলেছে যে এই নাটক চলা যাবে না, এই দলের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে। এটা একটা পরিস্থিতি। সেখান থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন, জামিল আহমেদ, উনি হয়তো বাধ্য হয়েই বলেছেন যে এখন বন্ধ করে দেন, আমরা ট্যাকেল দিতে পারছি না। তার পরবর্তীতে দেখা গেল এটার প্রতিবাদে মামুন ভাই, তার সবাই মিলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বিভিন্ন গ্রুপের লোকজন সবাই মিলে এটার প্রতিবাদ করছে। সেখানে দেখা গেল একটা প্রতিবাদ শুরু, সেখানে মামুনুর রশিদের মতো মানুষকে ডিম ছুঁড়ে মারল। তারপরে শেষ যেটা 2-1 দিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে দেখা গেলো যে মামুন ভাই যেন অভিনয় না করে। তো এইটা একটা আশঙ্কার জায়গা থেকেই উনি বলেছেন, উনি হয়তো এটা ট্যাকেল দিতে পারবেন না। তো তো আমি কাউকে দোষারোপ না করে শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না। সে যে পজিশনেই থাকুক না কেন, তিনি মহাপরিচালকের পদেই থাকুন, আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এইরকম অরাজকতা কখনো দেখিনি। আমি দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হলো আর কি।